আমাকে কিং বলার দরকার নেই। আমি পারফরমেন্স এবং আমার ব্যাটের সাহায্যে আমি দেখাবো যে আমি কি। আমার এইসব কিং টিং বলার দরকার নেই। কোথাও একটা প্রেডিক্ট করেই ফেলেছিলেন বাবার আজম যে সত্যি তাকে কিং বলার দরকার নেই, বা আজকের পারফরমেন্স থেকে যা বুঝলাম যে বাবার আজম কে কিং বলাটা মানে এটা মানে কিছু বলার নেই। যে যারা ম্যাচটা দেখেছে, 90 বলে 64 রান করেছে বাবার আজম। ওডিআই ক্রিকেট খেলেছে, এখন টেস্ট ক্রিকেটেও এরকম স্ট্রাইক রেটে ব্যাট হয় না যেটা বাবার আজম ওডিআইতে খেলেছে। টি20তে এবারে আমরা একটা এরকম একটা মাস্টারপিস ইনিংস দেখার জন্য অপেক্ষা করে আছি যে বাবার আজম আপনি আসুন এবং আপনার দৌলতে আমরা যেন এরকম একটা ইনিংস দেখতে পাই। 90 বলে 61 রান, 71-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছে, 320 রান। যখন টার্গেট হাতের সামনে, যে পিচে ব্যাট করলে একটু সময় দিলে হয়তো আরও বেটার করা যেত, যে পিচে তোমার যে আগা বলে সালমান আগা বলে প্লেয়ারটা অ্যাটাকিং মোডে খেলছে, বাট তুমি খেলছো 71-এর স্ট্রাইক রেটে। একটা সময় বাবর আজমের হচ্ছে রানটা মানে ডট বল খেলাটা, সে বাবর আজম ডট বল মানে রানের থেকে ডট বল বেশি খেলেছে বাবর আজম। যখন বাবর আজম 45টা রান করেছিল তার মধ্যে বাবর আজম 48টা ডট বল খেলে ফেলেছে। আসলে দেখুন, যদি ম্যাচটা নিয়ে যদি আমি পুরো ম্যাচটার ব্যাপারে বলি বা যদি বাবার আজমের ব্যাটিংটা বলি, যে থিঙ্কিংটা ভুল নয়, যে সময় আছে, একটু সময় আছে, আমরা সময় পাবো, ঠিক আছে, থিঙ্কিংটা ভুল নয়। ভুলটা হলো যে অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচে খেলেছে, যে অ্যাটাকিং মাইন্ডসেট একটু খেলা উচিত ছিল সেটা খেলতে পারিনি। যদি দেখা যায় যে হ্যাঁ, যে নো ডাউট যে তুমি এতটা 320 রান, ইংল্যান্ড আমাদের নিউজিল্যান্ডও একটা এরকম সিচুয়েশানই ছিল, মিডিল ওভারে 30 ওভারের মাথায় এরকমই কাইন্ড অফ সিচুয়েশানে ছিল, বাট তারা লেথাম নিজেকে সময় দিয়েছিল তাই সে 118 রান করতে পেরেছে। এবং গ্লেন ফিলিপসের মতন একটা প্লেয়ার ছিল যিনি 61 রান করেছেন, অ্যাটাকিং মাইন্ডসেটে খেলেছেন, সরি 69 রান করেছেন। তো সেক্ষেত্রে 320 রান তারা পৌঁছায়। কোথাও না কোথাও পাকিস্তানের এরকম একটা থিঙ্কিং ছিল, কি বাবার আজমের নিজের একটা থিঙ্কিং ছিল যে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকি, আমার অপোজিট যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলো অ্যাটাকিং মাইন্ডে খেলুক, অ্যাটাক করুক বোলারদের, তাহলে হবে। আমাকে 50 ওভার পর্যন্ত খেলতে হবে। বাট পার্থক্যটা কী হয়েছিল এখানে, নিউজিল্যান্ড যেটা করেছিল, নিউজিল্যান্ড করেছিল প্রথম ব্যাট, প্রেশার কম ছিল, কোনো রানের সামনে কোনো টার্গেট, আমার সামনে কোনো টার্গেট ছিল না। আমরা আর সবথেকে বড় কথা কি, গ্লেন ফিলিপস ছিল, ফিলিপস কিন্তু অ্যাটাক করছিল। এবং লেথাম কিন্তু শুধু ডট খেলছিল না, লেথাম কিন্তু সিঙ্গেল নিচ্ছিল, 4ও মারছিল, 6ও মারছিল। সেক্ষেত্রে বলার বিষয় ছিল যে বাবার আজমের সেটা করা উচিত ছিল। বাবার আজম যেটা করলো সেটা অবশ্যই যে ডট 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 ডট, তুমি যদি স্ট্রাইক রোটেট না করো তাহলে তোমার রানের গতি বা বোলাররা ফার্স্ট্রেটেড হবে কী করে। এখনকার দিনে বোলাররা সব থেকে বেশি ফার্স্ট্রেটেড হয় 6-4 না খেলেও নয়, যেটা সব থেকে বেশি ফার্স্ট্রেটেড হয় যখন তুমি সিঙ্গেল নিচ্ছ তার সামনে, সেটাই তুমি করছো না। তুমি ডট বল খেলছো, তুমি অপোনেন্টকে সুযোগ দিচ্ছ যে তোমরা প্রেশারটাকে সরিয়ে দিচ্ছ অপোনেন্টের থেকে, এবং তুমি ব্যাট করছো যেটা একদমই এফেক্টিভ হচ্ছে না। এবং তোমার ভুলে, তোমার এই স্লো ইনিংসের ভুলে যে প্লেয়ারটা ভালো খেলছিল সালমান আগা, তাকেও আউট হতে হলো। সত্যি বলতে পাকিস্তানের এরকম ক্রিকেট বা বাবার আজমের থেকে এরকম ক্রিকেট আমরা এক্সপেক্ট করি না। কারণ বাবার আজম যতই খেলুক, এখনও পর্যন্ত বাবার আজম কিন্তু আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের সেকেন্ড স্পটে আছে। সেক্ষেত্রে একটা সেকেন্ড স্পটে থাকা একটা বা সেকেন্ড র্যাঙ্কিংয়ে থাকা একটা প্লেয়ারের থেকে এরকম একটা পারফরমেন্স সত্যি হতাশাজনক। এবং যদি বলা যায় যে যদি পাকিস্তানের দিক থেকেও, পাকিস্তান কিন্তু অনেক বছর পরে পাকিস্তান একটা আইসিসি ইভেন্ট হচ্ছে, একটা সুযোগ পাকিস্তানের কাছে, যেখানে করাচিতে তোমাদের প্রথম ম্যাচ, সামনে নিউজিল্যান্ড। অবশ্যই নিউজিল্যান্ডকে একদমই খাটো করে দেখলে হয় না, আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড চমৎকার পারফরমেন্স করেছে, যেটাই হোক, টি20 হোক, সেটা ওডিআই হোক, ওডিআইতে বিশেষ করে। তো সেক্ষেত্রে তুমি নিউজিল্যান্ডের সামনে এরকম একটা ইনিংস বা এরকম একটা খেলা পাকিস্তানের তরফ থেকে, বোলাররা একদমই ছিল না। হারিশ রফ 83 রান দিয়েছে 10 ওভারে, 8-এর ওপরে ইকোনমি, মানে হারিশ রফ যে রান মেশিন বোলিংয়ের দিক থেকে সেটা এখনও প্রমাণিত। 2 উইকেট নিয়েছে ঠিকই, কিন্তু সেই বেধড়ক মার খেয়েছে। ইয়াং বলে প্লেয়ারটা অবশ্যই নিউজিল্যান্ডে তারিফ করতে হয়, অনবদ্য ক্রিকেট খেলেছে, ইয়াং প্লেয়ার, ইয়াং, তাই 108 রান করেছে। লেথামের হচ্ছে একটা অনবদ্য একটা 17 রান, 118 রান, এবং লাস্টে যে টোটকাটা দিয়েছে সেটা গ্লেন ফিলিপস 69 রানের দৌলতে নিউজিল্যান্ড পৌঁছায় 320 রানে। জবাবে ব্যাট করতে আসে রিজওয়ান ফেল, ফাকার জামান চোট পায়, তাই পরে আনাবে, তিনিও ফেল, 24 রান করে মানে আউট হয়ে যান। এবং বাবার আজম যাকে নিয়ে আশা ছিল তিনি হতাশাজনক পারফরমেন্স করেন।
যাই হোক, পাকিস্তানকে নিয়ে বেশি কিছু বলার নেই। কালকে ইন্ডিয়ার ম্যাচ বাংলাদেশের সাথে, দেখা যাক ইন্ডিয়া কী করতে পারে। বা আজকের ম্যাচে আমি চাইছিলাম পাকিস্তান একটু ভালো ফল করুক, বাট করতে পারেনি। আর কি করা যাবে, ইন্ডিয়ার পক্ষে যদি বাংলাদেশ এরকম খেলে বা এরকম যদি খেলে বা এরকম পারফরমেন্স দেয়, তাহলে ইন্ডিয়ার হয়ে যদি খেলে তাহলে ইন্ডিয়া আরও সহজেই ম্যাচে জিতে করতে পারে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।